ব্যারাকপুর বড় কাঠালিয়া দক্ষিণপাড়া এলাকায় শতাব্দী প্রাচীন পঞ্চানন বাবার মন্দিরে বাৎসরিক মহাপুজো অনুষ্ঠিত হয়। প্রতি বছরই পয়লা মাঘ বাবা পঞ্চাননের এই মহাপুজো অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির যুগ্ম সম্পাদক চাঁদুভূষণ সিংহ রায় বলেন, কথিত আছে 250 থেকে 300 বছর আগের থেকেই এখানে পুজো হয়। আজ থেকে 25 বছর আগে এই মন্দিরের পুনর্নির্মাণ করার সময় মাটির নিচে থেকে বহু পুরাতন রূপোর মুদ্রা এবং শ্মশানের ছাই পাওয়া গেছিল। এলাকার মানুষের বিশ্বাস, বাবা পঞ্চানন তার ভক্তদের খালি হাতে ফেরান না, প্রত্যেকের মনোকামনা পূরণ করেন। আর সেই জন্যই হাজার হাজার বাবার ভক্তরা মন্দিরে পুজো দেবার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন। কেউ দণ্ডি কাটেন, কেউ মন্দিরের বিশেষ আকর্ষণ বাতাসা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। এই দিন 10 থেকে 12 হাজারেরও বেশি মানুষ ভোগ খাওয়ার জন্য সুশৃঙ্খলভাবে অপেক্ষা করেন। হাজার হাজার মানুষের উপস্থিতিতে ব্যারাকপুরের বড় কাঠালিয়া এলাকা হয়ে ওঠে এক মিলনক্ষেত্র। এছাড়াও প্রতিদিনই এই মন্দিরের নিষ্ঠার সাথে পুজোয় অংশ নেন বহু বাবা পঞ্চাননের ভক্তরা। আমাদের এই পুজোটা প্রায় 250 থেকে 300 বছর আগের পুজো, আর আমাদের মন্দিরটা হয়েছে 25 বছর এই বছরে পূর্ণ হলো। এটা একটা শিবের পুজো। আমরা শুনতে পাচ্ছি যে এটা কোনো কালে যে এখানে শ্মশান ফশান ছিল, কারণ আমরা যখন এইখানে মন্দিরটা করতে যাই, সেই মন্দির করার সময় মাটি খোঁড়ার সময় দেখলাম কিছু ছাই উঠছে। তার থেকে আমরা বুঝতে পারছি যে নিশ্চয়ই তাহলে যারা বলতো যে এটা শ্মশানের দেবতা, তা প্রমাণিত। আর আমরা মন্দির করার সময় একটা হামালদিস্তা পেয়েছিলাম, তার মধ্যে একটা ছোট ডিবে ছিল, তার মধ্যে 3টে কয়েন পাওয়া গিয়েছিল, যে কয়েন 3টে হচ্ছে রূপো, এবং সেগুলো ছিল 1635, 36, 37 সালে, এবং একদম চকচক করছে, একটা লবঙ্গ, একটা বেলপাতা। এবং ওই ডিবেটা যখন খুলি, ভেতর দিয়ে একটা গাওয়া ঘিয়ের গন্ধ পাওয়া গেছে। আমরা ওইটা আবার ওইভাবেই চাপিয়ে দিই। আজকে অনুষ্ঠান কি রয়েছে এবং এই পুজোটা কবে হয়? মূলত পয়লা মাঘ। এটা আক্ষিণের পুজো বলে। পয়লা মাঘই বিশেষত আমাদের এই পুজো। এখানে প্রায় 20-30 হাজার লোক তো আসেই, ভোগই তো খাবে 10-12 হাজার লোক।